কোথায় যাবো আমরা? চলো, তুমি কি বললে আমাদের বাড়ির পাশেই নাকি একটা পার্ক আছে, আমরা তার খবরই জানতাম না। তো চলো ওইখানেই যাওয়া যাক নাকি। চলো। বাড়ির পাশে কিন্তু সুন্দর একটা পার্ক আছে, তাই বলো? সুন্দর, জায়গাটাও খুব রিফ্রেশিং, এখানটায় আসলে রিফ্রেশিং লাগবে প্রচন্ড। বাড়ির কাছেই আমাদের এত সুন্দর একটা, আমরা হেঁটেই চলে আসতে পারতাম, ফালতু গাড়ি নিয়ে আসলাম একদমই সামনে। এটা পরে আজকে বাবটা হুফ হুফ করবে। কি করবি? পড়ে যাবে না ভাগু ভাগু করলে। এখানে তোমাকে ভাগু ভাগু করার জন্য নিয়ে এসেছি। Hey everyone, welcome back to my channel, welcome to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড সেফ আছো। আজকে হচ্ছে এখানে 21 ফেব আর এখন বাজে সন্ধে 6টা মতন। দেখো 6টার সময় এখন কতটা রোদ রয়েছে। জেনারেলি মানে 6টার সময় অন্ধকার হয়ে যায় শীতকালে, আস্তে আস্তে করে বেলাটা বাড়ছে এটাই বোঝা যাচ্ছে। আর ন্যাচারালি কি হয়, মানে যেহেতু বাপটু 3টের আগে ঘুমোয় না, 3টের সময় ধরো ঘুমোলো, 6টার সময় উঠলো, ব্যাস ওর বিকেলবেলার খেলাটা আর হয় না। তো গরমকালে এবার তো বাপটু একটা দারুণ খেলার জায়গাও পেয়েছে, আর বাপটুকে নিয়ে আসাও যাবে। অমিত বলছিল আমি এই ট্রেলটার মধ্যে দৌড়াবো, তুমি বাপটুকে নিয়ে এই যে পিছনে পার্কটা, এই পিছনের পার্কে বাপটুকে নিয়ে তুমি এনজয় করো, আমাদের সবার টাইম পাস হয়ে যাবে। স্লাইডে উঠছে, ওইখান থেকেও জানে ওইখান থেকে যে উঠতে হয়। ওঠো ওঠো। 1 2 3 start start। ওই যে তোমরা দেখতে পাচ্ছ বাপটু আর অমিত ওখানে। বাপটুকে কিছুতেই স্লাইডটা থেকে নামানো যাচ্ছে না। যতবার অমিত আসার চেষ্টা করছে ততবার হাত ধরে ধরে ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে, আবার স্লাইডে ওঠো। ও জানে যে ওখান থেকে স্লাইডে উঠতে হয়। দেখো ও ফার্স্ট টাইম স্লাইডে উঠলো, বাট ও জানে কোথা দিয়ে উঠতে হয়, একা একাই উঠে চলছে। গাড়ি স্টিয়ারিং ঠিক ধরেছে, দেখো। বাপটুর নিউ ফ্রেন্ড, বাপটু ওদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। Baptu, what are you saying? Baptu, you like them? Baptu, look. আরো ওকে পছন্দ হয়েছে, ও চাইছে ওর সাথে খেলতে। হ্যালো, সে হ্যালো। ব্যাপক না জায়গাটা? কি আছে গো ওই সাইডে মানে একটা ক্যানাল মতো আছে, যাবে? চলো যাই। চলো, ওই দেখো এনার্জি দেখো, আরেকজন দৌড়চ্ছে কানাডায় যাওয়ার। বাপটুই তো নিয়ে যাবে আমাদের ডাইরেকশন দেখিয়ে দেখিয়ে। এটা কি বাড়ি নাকি গো? মনে তো হচ্ছে এটা বাড়ি। বাহ, সুন্দর তো বেশ। খুব সুন্দর। যাদের ভাবো এই জায়গাটায় বাড়ি, কি মজা, কি দারুণ। এখানে কি ওয়াইল্ড লাইফ আছে নাকি গো? ওয়ার্নিং দিয়ে রেখেছে। হতে পারে বাবা, তাড়াতাড়ি চল বাপটু, তাড়াতাড়ি চলো। ওই দেখ আসবে এক্ষুনি। চলো, আর কিছু নেই এখানটা, এদিকটা জঙ্গল মনে হচ্ছে মেইনলি। হ্যাঁ, সন্ধে হয়ে যাচ্ছে না, যাওয়াটা রিস্কি হয়ে যাবে, আবার আমাদের ব্যাকও করতে হবে এতটা। বাপটুর এই টুপিটা পরে কেমন লাগছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কি ওরই টুপি ছিল অরিজিনালি? কোনো দেখিনি তো। এটা ওর দিদিভাই ওকে দিয়েছে, এতদিন বের করিনি, এখন হঠাৎ করে হাতের সামনে পেলাম, বের করেছি, আর আজকেই বাচ্চাকে পরিয়ে দিয়েছি। বাপটু, খুব সুন্দর লাগছে, কিউট লাগছে তোমাকে। এটা হুফ 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 করে দাও তো। ডগি কেমন করে ডাকে? হুফ হুফ। তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি, আমার পিছনে যে দেখতে পাচ্ছ, মোস্টলি এখানে হাউজিং সোসাইটি। দেখতে পাচ্ছ বাড়িগুলো কি সুন্দর,
মানে খুব সুন্দর ডেকোরেটেড আর খুব সুন্দর শান্তশিষ্ট একটা জায়গা। মানে এখানে থাকলে পরে মনে হচ্ছে না মানে রাত্রেবেলা মনে হয় না 7টার পর কোনো আওয়াজ শোনা যাবে, লিটারালি এত শান্ত। যাদের বাড়ি ভাবো, এই পাশটা হচ্ছে ক্যানাল আর এই পাশটা হচ্ছে ট্রেল, আর এই সামনের দিকটাই হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ট্রেলটা, আর এই দিক থেকে সোজা গেলে এই যে এই রাস্তাটা বরাবর সোজা গেলে হচ্ছে ক্যানালটা। তো লিটারালি খুব মানে ব্যাপক। তো আমরা যে অ্যাপার্টমেন্টটা নিয়েছি বলতে পারো লিটারালি আমেরিকার এখন অব্দি বেস্ট অ্যাপার্টমেন্ট লাগলো। তো এখন সন্ধ্যে 6:30 মতো বাজে, তো এখন দেখতে আরো 6:45 বেজে গেছে নাকি? এখন একটু বেশি করেই আর কি, দিনটা বেলাটা বড় হচ্ছে, ওই 6:30 6:45 মতো বাজে। এখন দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করেছে। তো আমরা ভাবলাম যে এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, কিছু জ্যাকেট ট্যাকেট পরে আসিনি, তো ভাবছি যে না বাড়ি চলে যাই, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এখান থেকে আমাদের বাড়ি একদমই কাছে, আমরা চাইলে মানে হেঁটে 10 মিনিটে চলে আসতে পারবো। তো আমরা যে প্রথম দিন এখানে এসেছি বলে অতটা জানতাম না, তাই জন্য আজকে গাড়ি নিয়ে এসেছি। পরের দিন থেকে এখানে আসলে নিশ্চিন্তে হেঁটে হেঁটে যে আসা যেতে পারে। এমনি করে ছুঁড়ে ফেলতে হয় বাবা? হ্যাঁ, পাপা কোথায় যাচ্ছে? পাপা জিম করতে যাচ্ছে, তার জন্য বাপটুর মন খারাপ, বলছে পাপা একা একা জিম করতে যাচ্ছে। ওই যে খোল খোল, খুলতে পেরেছিস তো? খুলে ফেল। পারছিস না? অনেক শক্ত। বাপটুই খুলে দিল। এটা পচা জল মাম্মা, এটা পচা জল, এই জল নয়, দাও আমার হাতে দিয়ে দাও। ঘড়িতে বাজে এখন 9:06। অমিত গেছিল জিমে, তো আমি ততক্ষণ বাপটুকে একটুখানি পড়াচ্ছিলাম। এই দেখো বাপটু খাতার মধ্যে ABCD লিখেছে, পিছনের পেজে লিখেছে হচ্ছে 1 2। তো এখন রেগুলারলি আমি বাপটুকে নিয়ে পড়াতে বসছি সরস্বতী পুজোর পরের থেকে। তো এখন আমি যাব হচ্ছে ডিনার বানাতে। আজকে আমি সকাল থেকে কিচ্ছু রান্না করিনি। কালকে রাত্রেবেলা আমি বিরিয়ানি বানিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা সকালবেলার জন্য করে রেখেছিলাম। তো জেনারেলি আমার সকালবেলা রান্না করতে একদম ভালো লাগে না, আমার রাত্রেবেলা রান্না করতেই খুব ভালো লাগে। তো এখন আমি ডিনার বানাবো। আজকে ডিনারে বানাচ্ছি হচ্ছে রুটি আর তড়কা। অনেক দিন থেকে অমিত বলে যাচ্ছে যে এখন শীতকাল পড়েছে, একটুখানি তড়কা বানাও, তড়কা খেতে বেশ ভালো লাগে। তো তড়কার ডালটা আমি এখনো সেদ্ধ বসাইনি, দাঁড়াও তড়কার ডালটা সেদ্ধ বসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে আমার গোটা মুগ ডাল, এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। এখন আমি এটাকে ফার্স্টে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে নুন, আর দিয়ে দিলাম হলুদ। এখন আমি এটাকে প্রেশার কুক করে নেব, 2 সিটি দিয়ে নেব। শীতকালে রাত্রের বেলায় তড়কার ডাল আর রুটি জাস্ট জমে যাবে। তো অনেকদিন ধরে এটা আমাদের প্ল্যান ছিল, রাত্রেবেলা রুটি আর তড়কা খাবো। তো অমিত আমার হাতে তড়কা খেতে খুব ভালোবাসে। তো আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, আর ফোড়নের জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আগে। এই দেখো ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে পরেই আমি আস্তে আস্তে ফোড়ন ছাড়বো। তো কড়াইয়ে আমি তেল ঢেলে দিয়েছি, গরম তেলের মধ্যেই আমি ছাড়বো এখন ফোড়নগুলো। তো ফোড়ন দিচ্ছি হচ্ছে দারচিনি, এলাচ, 2 তেজপাতা, আর দিয়ে দিলাম জিরে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচো। রসুনটাও আমার ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে পেঁয়াজ। এর মধ্যে আমি একসাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এখন আমি মিক্স করে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা ভাজা করা হয়ে গেছে, নরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। এখানে আমি হাফ টমেটো অ্যাড করছি, আর অ্যাড করে দিচ্ছি আদা বাটা। এখানে আমি মোটামুটি 1 টেবিল স্পুন মতন আদা বাটা অ্যাড করেছি। তো আদা বাটাটা অ্যাড করে একটু ভালো করে আবার কষিয়ে নেব। এখানে তোমরা দেখলে 1 স্পুন মতন আমি অ্যাড করলাম ধনের গুঁড়ো। এখন সব কিছু মিলে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম একটুখানি জল। এখন আমরা ভালো করে মিক্স করে নেব।
প্রথমে আমি ফোড়নে রসুন কুচো দিয়েছিলাম, এখন আমি আবার একটুখানি রসুন কুচো নিয়ে নিয়েছি, এটা আমি এখন রান্নার মধ্যে ঢেলে দেব। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন সাইড করে মশলাটা মাঝখানে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে আমি ডিমগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। আমি ডাল সেদ্ধ সময় নুন দিয়েছিলাম, তার জন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। হালকা হালকা করে একটু মিক্সড করে দেব কুসুমগুলো ডিমের সাদা অংশটার সাথে। এখন জাস্ট কিছু করব না, এখন ডিমটাকে একটু কুক হতে দেব। ডিমের তলার দিকটা কিন্তু কুক হয়ে গেছে, এখন আমি জাস্ট একটু ঘাটিয়ে দেব ভালো করে। আমি কিন্তু মশলাটাকে একদম 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মানে কষিয়ে গেছি হাই ফ্লেমে, কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে। তাহলে কি হবে যে ডিমের যে র স্মেলটা সেটা কেটে যাবে, তাহলে আর কোনো ডিমের গন্ধ আসবে না, আর এগ তরকা একদম পারফেক্ট এইভাবেই তৈরি হবে। তো আমার মশলাটা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ডালটা অ্যাড করে দেবো। দেখো আমি ডালটা অ্যাড করে দিয়েছি, এখন আমি খুব ভালো করে মিক্সড করে নেব ব্যাপারটা, মশলার সাথে ডালটা যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায়। তো আমি টেস্ট করে দেখে নিয়েছি ডালের মধ্যে একটু সামান্য নুন লাগবে, তো আমি এখন এই স্টেজে এসে মেন নুনটা অ্যাড করছি। আগে ডাল সেদ্ধর সময় নুন অ্যাড করেছিলাম, তাই মাঝখানে আর ডিমে ছাড়া আর কোথাও নুনটা আমি অ্যাড করিনি। তো এই কোয়ান্টিটিতে নুন আমার জন্য ঠিক আছে, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করো। সব রান্নাতে একটুখানি চিনি অ্যাড করি, তো লাস্টে একটু অ্যাড করছি হচ্ছে একটুখানি চিনি, আর অ্যাড করে দিলাম একদম ফ্রেশ ধনেপাতা। আর একটা জিনিস যেটা না অ্যাড করলে পরে রান্নাটা খেতে একেবারেই ভালো লাগবে না, সেটা হচ্ছে কসুরি মেথি, এটা আমি অ্যাড করে দিলাম। আর এই জিনিসটা না অ্যাড করলে রান্নাটা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়, তো তার জন্য আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি বাটার। তো যাই হোক রান্নাটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিট রেস্টিং টাইম দিয়ে সার্ভ করে নেব। এই তরকার ডালটা খাওয়ার জন্য আমি কতদিন ধরে ওকে বলে যাচ্ছি যে বানাও বানাও এগ তরকা। আমি আসলে ওই অফিস থেকে ফেরার পথে মাঝে মাঝে আমাদের ওই ভিআইপি রোডের উপরে শেরে পাঞ্জাব ধাবা থাকতো, তো ওখানে আমার বন্ধুরা মিলে মাঝে মাঝে ডিনার করতে যেতাম। তো ওখানে ওই এগ তরকা আর রুটি, মানে এটা ছিল আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম। মানে হেভি লাগতো যখন ওখানে থাকতাম মন্দারমণিতে গিয়ে রাত্রেবেলা, মনে আছে তরকা? হ্যাঁ, মন্দারমণি বা যেখানে গেলে ওইসব দীঘা ওইসব সাইডে গিয়ে হোটেলগুলোতে আমাদের চেনা জানা ছিল, তা আমাদের মুখ দেখলে পরে ওরা বলতো হ্যাঁ তোমাদের তো এই আইটেম, তার মধ্যে একটা ছিল হচ্ছে এগ তরকা, মানে জাস্ট ফাটাফাটি লাগে। আমার খুব ভালো লাগে, আর আমি একটু অন্যরকম ভাবে বানাই, তোমরা দেখলেও। তো রসুনটা আমি দুভাগে দিলাম, তোমরা দেখলে নিশ্চয়ই। ওটা প্রথমে দিলাম একটা অন্য ফ্লেভারের জন্য ফোড়নটা, তারপরে লাস্টে একটু অ্যাড করলাম যাতে রসুনের ফ্লেভারটা আরো একটু স্ট্রং হয়। তো এটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ব্যাপারটা ভালো লাগবে। এই হচ্ছে আমার ট্রাইপড। আমার ট্রাইপডের যে ওপর পোর্শনটা আছে, যেটা দিয়ে আমি ক্যামেরাটা হোল্ড করি, সেই পোর্শনটাকে বানিয়েছে হচ্ছে মাইক, এটা নিয়ে গান গাইছে। তো ডিনার আমাদের হয়ে গেছে, বাপ্পি এখন মহা আনন্দে গান গেয়ে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকের ডিনারটা জাস্ট অসাম ছিল। এরকম শীতকালের রাত্রে, বাপরে বাপ কি দুষ্টু, জাস্ট দেখো, এরকম শীতকালে রাত্রেবেলায় রুটির সাথে তরকা জাস্ট জমে ক্ষীর হয়ে যায়। অমিতের অনেক দিনের এটা প্ল্যান ছিল, তো এটা মোটামুটি আজকে আমি ওকে করে খাওয়ালাম। আর তরকাটা জাস্ট অসাধারণ হয়েছিল, কি বলবো তোমাদের। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবে তরকাটা ট্রাই করে দেখো, একদম পুরো রেস্টুরেন্ট স্টাইল। ওই যে পাড়ার দোকানগুলোতে যে তরকাগুলো পাওয়া যায় না, এক্স্যাক্টলি ওই স্টাইলেরই হয়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, বাপ টু সে গুড নাইট। Good night.